বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রিল্যান্স 24 ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ সানোয়ার হোসেন সৌরভ সবাইকে আজকের গুগল অ্যাডসেন্স ও ব্লগিং বিষয়ে ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা দেখাবো কি করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় সেই বিষয়গুলো। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আবেদনের জন্য প্রথমে আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে গুগলে একটি অ্যাকাউন্ট থাকা। তো গুগলের অ্যাকাউন্ট নরমালি কিভাবে ক্রিয়েট করতে আমরা অধিকাংশ জানি, তো তারপরে চলেন আমরা দেখি গুগলে কি করে অ্যাকাউন্ট খুলতে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে গুগলের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা ফর্ম আমরা অলরেডি ওপেন করেছি। তো এটা আপনারা gmail.com এই ঠিকানায় গিয়ে ওখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে অপশনটি আছে সেখানে গেলে এই ফর্মটি পাবেন খুব সহজে। তো প্রথমে এখানে আছে ফার্স্ট নেম, তো আমরা একটু নাম দিয়ে দিই। তো এখানে দিলাম আব্দুল আলিম। তো এরপরে আমরা এখান থেকে একটা ইউজার নেম চুজ করে দিতে পারি। তো আলিম 007 দিয়ে দেখি আমরা নেই কিনা। তো দেখতে পাচ্ছি আমরা নিচ্ছে না, তো এখানে একটা অ্যাভেলেবেল দেখাচ্ছে, তো আমরা এটাই নিয়ে নিই। আব্দুল আলিম আব্দুল 354, তো এটা নিচ্ছে। তো আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই। তারপরে বার্থডে, তারপরে এখানে জেন্ডার, তারপরে দিতে হবে একটি ফোন নাম্বার। অবশ্যই সেই ফোন নাম্বারটি ওপেন থাকতে হবে, কারণ গুগল ভেরিফাই করতে পারে। তো এই কারণে আমরা অ্যাক্টিভ ফোন নাম্বার দিব। তো তারপরে আমরা ইমেল অ্যাড্রেস দিব। তো আমাদের অলরেডি কোনো ইমেল অ্যাড্রেস যদি খোলা থাকে সেটা ব্যবহার করতে পারি। তো এখানে আরেকটা অপশন দিয়েছে, সেটা হচ্ছে ক্যাপচা। তো এখানে বলছে যে প্রুভ ইউ আর নট এ রোবট। তো এটা দ্বারা আমি প্রমাণ করতে হবে যে আমি কোনো রোবট নই, আই এম এ হিউম্যান, আমি একজন মানুষ। তো এখানে মানুষ কি দ্বারা বোঝাবে, এখানে যে কথাগুলো বা যে টেক্সট গুলো দিয়েছে ক্যাপচা কোডের পিকচারে, এই পিকচারটা আমাকে এখানে সেই বিষয়টি এন্ট্রি করে দিতে হবে। যদি আমরা এখানে বুঝতে না পারি এখান থেকে আমরা রিলোড করে নিতে পারি। রিলোড করে এখান থেকে আমরা নতুন সংখ্যা নিয়ে দেখতে পারি। তো যেমন এখানে দিয়েছে 162। তো এরপরে আমাদের কান্ট্রি যেটা সেটা, তারপরে এখানে আমাকে অবশ্যই গুগলের টার্ম এন্ড কন্ডিশন আমি রাজি আছি কিনা আমাকে এখানে চেক বক্সে টিক চিহ্ন দিয়ে তারপর আমরা নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আব্দুল আলিম নামে আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করছিলাম সেটি সফল হয়েছে। তো এখানে আমরা অ্যাড এ ফটো অপশনে যাব। তো এখান থেকে আমরা যে প্রোফাইল পিকচারটি দিতে চাই সেটি এখান থেকে দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে যে কোনো একটি পিকচার দিয়ে দিই। আমি এখানে যদিও একটা নর্মাল পিকচার দিলাম, কিন্তু এক্ষেত্রে দিতে হবে যার যার নিজস্ব প্রোফাইল পিকচার দিতে হবে। এই ধরনের কোনো পিকচার দেওয়া যাবে না, যদিও এটা আসলে নীতি বহির্ভূত। তারপর আমি দেখানোর জন্য জাস্ট একটু পিকচার অ্যাড করলাম। এরপরে ক্রিয়েট ইউর প্রোফাইল আর নো থ্যাঙ্কস। তো আমরা নর্মালি গুগল প্লাস যদি ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েট ইউর প্রোফাইল, আর যদি জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে নো থ্যাঙ্কস এ ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি অ্যাকাউন্টটি সচল হয়েছে এবং এখানে গেট স্টার্ট অপশনে যেতে বলছে। তো আমরা অলরেডি অ্যাকাউন্টে লগ ইন করেছি এবং আমাদের অ্যাকাউন্টে এখানে দেখতে পাচ্ছি ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাইড করা নেই। তো এরপরে আমরা কোথায় যাব, যেহেতু আমরা ইউটিউবের মাধ্যম দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবো এই কারণে আমাদেরকে প্রথমে যেতে হবে youtube.com। তো আমরা ইউটিউবে যাই। তো ইউটিউবে যাওয়ার পরে আমরা যে অ্যাকাউন্টটি খুললাম সেই অ্যাকাউন্টটি আমাদের বাম পাশে কিন্তু অলরেডি সাইন ইন করা আছে, আব্দুল আলিম। এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আব্দুল আলিম আব্দুল 354@gmail.com লগ ইন করা আছে। আমরা যেহেতু ইউটিউব গুগলের একটি সার্ভিস, সেহেতু আমরা ইউটিউবে এখান থেকে
সাইন ইনে ক্লিক করব, যাতে এই মেইল অ্যাকাউন্টে আমাদের অটো সাইন ইন হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব অ্যাকাউন্ট সচল হয়েছে। এখানে দেখাচ্ছি ইউ আর নাও রেজিস্টার্ড উইথ ইউটিউব, অর্থাৎ আমাদের ইউটিউব অ্যাকাউন্ট কিন্তু এই অ্যাকাউন্ট দিয়ে খোলা ছিল না, অ্যাকাউন্টের সাথে অ্যাড করা মাস্ট করা ছিল না। আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউবে রেজিস্ট্রেশন করে নিয়েছে অটোমেটিক। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে ইউটিউবের বাম পাশে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছি মেনু বার, এখান থেকে আমরা মাই চ্যানেলে ক্লিক করব। মাই চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে যে সেট আপ ইউর চ্যানেল অন ইউটিউব। তো আমাদেরকে প্রথমে কিন্তু একটা চ্যানেল সেট আপ করে নিতে হবে। তো আমি কি নামে চ্যানেল সেট আপ করবো? তো এখানে যেমন আমরা আব্দুল আলিম আছে, তো আমি অ্যাকাউন্টে কোনো ভিডিও অ্যাড করলে আমার আব্দুল আলিম নামে কিন্তু চ্যানেল অ্যাড হবে। আর আমি যদি অন্য নাম দিতে চাই, এখান থেকে আমি এডিট করতে পারি, আমার চ্যানেলের পিকচারও চেঞ্জ করে দিতে পারি। তো আমি জাস্ট এটাই রাখলাম, আমি অন্য কিছু এই মুহূর্তে করতে চাচ্ছি না। তো এখানে চ্যানেলে আমরা আরো বড় ধরনের একটা ব্যানার পিকচার অ্যাড করে দিতে পারি সুন্দর জানার জন্য। তো যাই হোক, আমরা মূলত এটা আমাদের কাজ না, আমরা দেখতে চাচ্ছি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কি করে অ্যাক্টিভেট করা যায়। তো এবার আমরা এগেন চলে গেলাম মাই চ্যানেলে। তো মাই চ্যানেল থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও ম্যানেজার একটা অপশন আছে, তো আপনাকে যেতে হবে এই ভিডিও ম্যানেজার অপশন। তো ভিডিও ম্যানেজারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন বাম পাশে দেওয়া আছে, সেটা হচ্ছে চ্যানেল, ড্যাশবোর্ড, বেশ কিছু অপশন আছে। তো চ্যানেলে আমরা ক্লিক করি। তো চ্যানেলে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আব্দুল আলিম অ্যাকাউন্ট স্ট্যাটাস কিন্তু ভেরিফাই করা নেই, তাহলে আমাদের কি করতে হবে? ভেরিফাই করে নিতে হবে। তো আমরা এখন ভেরিফাই করে নিই। তো ভেরিফাই ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে কান্ট্রি। তো এরপরে আমাকে কল করে ভেরিফাই করবে না টেক্সট কোড পাঠাবে সেটা আমরা খেয়াল করি। তো আমরা টেক্সট কোড দিয়ে ভেরিফাই করতে চাচ্ছি, এই কারণে আমরা টেক্সট দিলাম। তো এরপরে আমাদের এখানে বলছে যে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, আমরা যে ফোন নাম্বারটি অ্যাড করেছিলাম সেটা দিয়ে দিই। তো আমরা ফোন নাম্বার দিয়ে দিয়েছি। তো এরপর আমরা সাবমিট করি। তো এখানে বলছে যে ইন্টার 6 ডিজিট ভেরিফিকেশন কোড, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের ফোনে কোড চলে এসেছে। হ্যাঁ, আমাদের কোড চলে এসেছে। এখন আমরা কোডটি এন্টার করি 295417। তারপরে আমরা সাবমিটে ক্লিক করি। তো এখানে দেখাচ্ছে কংগ্রাচুলেশন ইউর ইউটিউব অ্যাকাউন্ট ইজ নাও ভেরিফাইড, অর্থাৎ আমাদের ইউটিউব অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়েছে। এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে ভেরিফাইড। তো এরপরে এখানে দেখাচ্ছে যে কমিউনিটি গাইডলাইন্স, গুড স্ট্যান্ডিং, এগুলো সব অ্যাক্টিভেট করা আছে। সবগুলোই কিন্তু আমরা এখানে সবুজ কালারের চিহ্ন দেখতে পাচ্ছি। তো যেগুলো আমাদের বন্ধ করা আছে সেগুলো কিন্তু আমাদের এখানে গ্রে কালারে দেখাচ্ছে। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মনিটাইজেশন, তো এটা কিন্তু এখানে অফ করা আছে। আমাদের কাজ হবে হচ্ছে মনিটাইজেশন করা। তো মনিটাইজেশনের মাধ্যম দিয়েই কিন্তু আমরা মূলত ইউটিউবটাকে গুগল অ্যাডসেন্স এর জন্য রেডি করবো এবং গুগল অ্যাডসেন্সে আবেদন করবো। এই কারণে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডভান্স। এখানে ফার্স্টে আমরা যেখানে গিয়েছিলাম, আমরা কোথায়? ইউটিউবের এই অপশনে, এই মেনুতে। তারপরে গিয়েছিলাম মাই চ্যানেলে, আমাদের চ্যানেলটা ওকে করার পরে তারপরে কোথায় গিয়েছিলাম? আমরা ভিডিও ম্যানেজারে। ভিডিও ম্যানেজারে যাওয়ার পরে আমাদের এখানে এই ক্যাটাগরি গুলো চলে আসছে। তারপর আমরা কোথায় গেছি? চ্যানেলে যাওয়ার পরে স্ট্যাটাস ক্রিয়েটরে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করেছি। তারপরে এখন আমরা যাব হচ্ছে অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কান্ট্রি বাংলাদেশ করা আছে, যার জন্য বাংলাদেশ মনিটাইজেশন সাপোর্ট করে, এটা ইউনাইটেড স্টেটের জন্য। তো সেই কারণে আমাদেরকে ইউনাইটেড স্টেট করে দিতে হবে। তো আমরা এখানে ইউনাইটেড স্টেট কান্ট্রি সিলেক্ট করলাম, তারপরে এখানে সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করার পরে এবার আমরা স্ট্যাটাস এন্ড ক্রিয়েটরে ব্যাক করি। এখন আমাদের মনিটাইজেশনের অপশনে এখানে কিন্তু আগে কিরকম ছিল? গ্রে কালারের ছিল, ইনেবল কোনো বাটন ছিল না। এখন কিন্তু আমাদের দেখতে পাচ্ছি ইনেবল করার অপশন চলে এসেছে। আমরা এটিকে ইনেবল করে দিই।
তো ইনাবেল ক্লিক করার পরে এখানে আসবে অ্যাকাউন্ট স্ট্যাটাস, ইউর অ্যাকাউন্ট ইজ নট ইনাবেল ফর মনিটাইজেশন। আমরা মনিটাইজেশন ইনাবেল মাই অ্যাকাউন্টে ক্লিক করি। এখানে গুগলের যতগুলো টার্মস কন্ডিশন আছে সবগুলো আমরা চেক বক্স দিয়ে অ্যাগ্রি করে দিই। তারপর এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করি। তো এখানে বলা আছে যে গট ইট, আমরা গট ইট করে নিলাম। তো আমাদের মনিটাইজেশন মোটামুটি সম্ভবত সাকসেসফুল হয়েছে। তো আমরা এবার একটু চ্যানেল অপশনে গিয়ে আমরা এবার একটু চেক করে দেখি। তো হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি আগে কিন্তু মনিটাইজেশন নামক এখানে কোনো অপশন ছিল না, এখন কিন্তু অটোমেটিক্যালি এখানে মনিটাইজেশনটা চলে এসেছে। তো আগে শুধু এই নিচের এইগুলা আর উপরের স্ট্যাটাস আর ফিচারটা ছিল, মনিটাইজেশন ছিল না। এখন আমরা দেখতে পাচ্ছি মনিটাইজেশন গ্রিন কালার, অর্থাৎ মনিটাইজেশনটা অ্যাক্টিভেট হয়েছে। তো এবার আমরা মনিটাইজেশন অপশনে যাই। মনিটাইজেশনে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউর অ্যাকাউন্ট ইজ ইনেবল, এবং এখানে বেশ কিছু অপশন দিয়েছে যে হাউ ক্যান মেক এ ভিডিও মেক মানি, কি করে ভিডিও থেকে মানি আর্ন করা যায়, হাউ মাচ ইউ উইল ভিডিও আর্ন, তুমি ভিডিও থেকে কত টাকা আর্ন করতে পারো, হুইচ ভিডিওস আর এলিজিবল। তো এখানে আছে হাউ উইল বি আই পেইড। তো এখানে আমি এই হাউ উইল বি আই পেইড এখানে ক্লিক করার পরে এখানে বলছে পেমেন্টস আর ম্যানেজ থ্রু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, ইউ মাস্ট associate an AdSense account to your YouTube account in order to be paid। তো আমরা কোথায় যাব? associate an AdSense account, এই অপশনে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি ইউটিউব অ্যাকাউন্টের সাথে আমাদের সেখানে লিংক চলে গেছে। তো যেহেতু আমরা এখন পর্যন্ত ইউটিউবে কিন্তু প্রথম অবস্থায় আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভিডিও আপলোড করে নিতে হবে, কিন্তু আমরা সেটা কিন্তু মিস্টেক করছি। তো আমাদেরকে আগে প্রথমে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আবেদনের আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউবে একটা ভিডিও আপলোড করে নিতে হবে। তো সেই ভিডিওটা কোথায়? আমরা ভিডিওটা যেখানে রেখেছি সেই ভিডিওটা আমরা এখন আপলোড করব। তো আমরা ভিডিওটা আপলোডিং অপশনে দিয়ে দিয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা আপলোড চলছে। তো আপলোড হতে সময় নেবে, যেহেতু আমাদের একটা বড় ধরনের একটা ফাইল দিয়ে দিয়েছি। তো আমি ইউটিউবে আমাদের যেহেতু নিজস্ব সার্ভিস, সেহেতু আমরা স্পিডটা একটু বাড়িয়ে নিই। এখানে দেখাচ্ছে যে 53 মিনিট লাগবে। তো আমাদের ভিডিওটা আপলোড হোক, ততক্ষণ আমরা রেকর্ডিংটা ভিডিও আপলোডিং এর পর আমাদের ভিডিওটা প্রসেসিং চলতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা বড় ধরনের সাইজের ভিডিও আপলোড করার কারণে আমাদের দীর্ঘ সময় লাগছে। প্রসেসিংটা কমপ্লিট না হওয়া পর্যন্ত ভিডিওটি পাবলিশ করা যাবে না। দেখতে পাচ্ছি প্রসেসিং ডান দেখাচ্ছে। আমরা এখন ভিডিওটি পাবলিশ করে দিই। আমরা ভিডিও পাবলিশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু একটা ভিডিও লিংক অলরেডি দিয়ে দিয়েছি। তো আমরা এবার সেই আগের অপশনে ফিরে যাই, সেটা হচ্ছে আমরা মাই চ্যানেলে যাব। তারপর আমরা ভিডিওসে গিয়ে আমরা ভিডিওটি আছে কিনা একটু চেক করে নিই। আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ভিডিওটা এখানে আছে। ভিডিও ইমেজ আকারে এখনো আসেনি, হয়তো এসে যাবে। তো আমরা হোমে যাই, ভিডিও ম্যানেজার অপশনে আবার যাব। তারপর আমরা চ্যানেলে যাব। চ্যানেল থেকে আমরা মনিটাইজেশনে যাব। হাউ উইল আই বি পেইড, এই অপশন থেকে অ্যাসোসিয়েট অ্যান্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাকে বেশ কিছু অপশন এখানে ডাইনে দেখতে পাচ্ছেন প্রশ্ন করা আছে। ক্যান আই সাইন আপ অ্যাডসেন্স? আই এম আন্ডার
18 ইয়ার্স ওল্ড। অর্থাৎ এখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে 18 বছর বয়সের কম যদি আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টে দেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাডসেন্স অ্যাকাউন্টের হিসাবে পাবেন। আপনাকে অবশ্যই 18 বছরের অধিক হতে হবে। এরপর আমরা নেক্সটে যাই। তারপরে এখানে আছে ইয়েস প্রসিড টু অ্যাকাউন্ট সাইন ইন। আমাদের গুগল অ্যাকাউন্ট অলরেডি সাইন ইন আছে, তো আমরা এখানে প্রসিড করি। এখানে আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটি চাচ্ছে, পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আই উইল শো অ্যাডস অন ইউটিউব। এখানে কিন্তু আমার ইউটিউবের যে চ্যানেল, সেই চ্যানেলের লিঙ্ক কিন্তু এখানে ধরে দিচ্ছে। অর্থাৎ আমি ইউটিউবের মাধ্যম দিয়ে কিন্তু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করতেছি। যদি আমি আমার ওয়েবসাইট দিয়ে আবেদন করতাম, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আলাদাভাবে সরাসরি অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে আমাদের অ্যাকাউন্টটি ওপেন করতে হবে। এখানে কিন্তু আপনারা লক্ষ্য করেন ইমেজে ইউটিউব প্লাস গুগল অ্যাডসেন্স, অর্থাৎ ইউটিউবেও চালু হবে, গুগল অ্যাডসেন্সও একসঙ্গে চালু হবে। অর্থাৎ ইউটিউবে ভিডিও দেখা হলে আমার এই চ্যানেলে আমি যত ভিডিও আপলোড করব, যত ভিডিও এই চ্যানেলের মধ্যে থাকবে ইউটিউবে, তত ভিডিও মানে আমার 100 ভিডিও যে আপলোড থাকে 100টাই যদি দেখা পড়ে, প্রত্যেকটি ভিডিও হতেই আমার আর্নিং আসবে। এবার আমি কন্টিনিউ যাই। তো এখানে আছে কান্ট্রি অর টেরিটরি। তো এখানে আমাদের যে কান্ট্রি আমি দিয়ে দিই বাংলাদেশ। তারপরে আমাদের টাইম জোন আপনার ধরে নিয়েছে। তো এখানে আমি অ্যাকাউন্ট টাইপ কিরকম হবে, ইন্ডিভিজুয়াল হবে না বিজনেস হবে, আমি ইন্ডিভিজুয়াল দিলাম। তো এরপরে এখানে পেই নেম, অর্থাৎ আমার নাম। তো এখানে আমরা দিয়েছিলাম এবি আব্দুল আলিম। এখানে স্ট্রিট অ্যাড্রেস বলছে, তো আমি দিলাম থানাপাড়া খোকসা। এখানে সিটি, আমাদের সিটি কি কুষ্টিয়া। তারপরে এখানে আমরা পোস্টাল কোড দিয়ে দিই 7020। এখানে আমাদের ফোন নাম্বার যেটা ভেরিফাই করেছিলাম সেটা আছে। তো এখানে কাস্টমাইজ হেল্প, তো আমাদের এত কিছু দরকার নেই, নর্মালি আমরা এভাবে রেখে এখানে আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করে দিব। আপনারা খেয়াল করেন আমাদের কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমরা ইউটিউবের মাধ্যম দিয়ে ঢুকেছি, ইউটিউবের চ্যানেলের লিঙ্ক ছিল, কন্টিনিউতে গেছি, আমরা এখানে ফর্মটা ফিল আপ করেছি। আবার খেয়াল করেন বাংলাদেশ, তারপরে এখানে নাম, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, তারপরে পোস্টাল, তারপরে এখানে সাবমিট মাই অ্যাপ্লিকেশন। এটা ক্লিক করার সাথে সাথে আমার অ্যাপ্লিকেশনটা গুগলের কাছে, গুগল টিমের কাছে, অ্যাডসেন্স টিমের কাছে সাবমিট হয়ে যাবে। তারা আমার ইউটিউবের এই ভিডিওটি চেক করে দেখবে, এবং ইউটিউবের চ্যানেল যদি ওকে থাকে এবং আমার মনিটাইজ যদি সঠিকভাবে অ্যাক্টিভেট করা থাকে, তাহলে আমার ইউটিউব এবং গুগল অ্যাডসেন্স মার্জ হয়ে ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমার অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করে সেখানে আমার অ্যাডসেন্সের সমস্ত অ্যাডগুলার কোড দেখতে পারবো। সেই কোডগুলো আমি কপি করে আমার ওয়েবসাইটে বসাই দিলে আমি সেই ওয়েবসাইট যদি ভিউ হয় তাহলে আমার অ্যাকাউন্টে ওই ওয়েবসাইটের মাধ্যমে আর্নিং করতে থাকবে। ইউটিউবের অ্যাকাউন্টে ওই চ্যানেলে যে ভিডিও আপলোড করি সেখান থেকে ভিডিও দেখা হলে সেটাও আমার আর্নিং আসতে থাকবে। তো এই হচ্ছে মূলত ইউটিউবের মাধ্যম দিয়ে কিভাবে অ্যাডসেন্স ওপেন করা যায় তার টিউটোরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে লেখা আছে যে ইউর অ্যাডসেন্স অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড এন্ড ব্রিংইং রিভিউ, অর্থাৎ রিভিউ করার জন্য অলরেডি সেই টিমের কাছে চলে গেছে। এখানে বলতেছে যে ইউ উইল রিসিভ অ্যান ইমেইল রিগার্ডিং দ্য স্ট্যাটাস অফ ইউর অ্যাপ্লিকেশন উইদিন অ্যাবাউট এ উইক, অর্থাৎ এক সপ্তাহের মধ্যে তোমার মেইলে জানাই দেওয়া হবে। আমরা যে মেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে আবেদন করেছি সেই মেইলে জানাই দেওয়া হবে আমার ইউটিউব অ্যাকাউন্টটা মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করা হলো কিনা। যদি অ্যাক্টিভেট করা হয় তাহলেও জানাই দেওয়া হবে, যদি আমার অ্যাকাউন্টটা অ্যাপ্লিকেশনটা বাতিল করা হয় তাহলেও জানাই দেওয়া হবে। সাধারণত অ্যাক্টিভেট হওয়ার সম্ভাবনা বেশি আছে, তো আমরা দেখি কি হয়। তো এখান থেকে আমরা দেখতে পারলাম যে কিভাবে আমাদের অ্যাকাউন্টটা বা ইউটিউব অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টে আবেদন করতে পারি। তো এই হচ্ছে মূলত সিস্টেম। আপনারা বাসায় গিয়ে অবশ্যই বিষয়টা প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।